হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দেবজিৎ স্টাডি। আমি দেবজিৎ ফিরে এসে গেছি তোমাদের জন্য আজকে আবার একটা নতুন ক্লাস নিয়ে। সরি, এই উইকটায় আমাদের লাস্টের 3-4টে ক্লাস আর এই উইকে একটু ইরেগুলার হয়ে যাচ্ছে আমাদের ক্লাস। অ্যাকচুয়ালি বিভিন্ন রকমের প্রবলেমের জন্য হচ্ছে, তো তার জন্য আমি আগে তোমাদেরকে সরি বলে নিচ্ছি। তো চলো ক্লাসটা এবার আমরা শুরু করছি। যেমন রোজ যেমন বলি, আজকে আবার বলে দিচ্ছি, সোম থেকে শনি আমাদের দেবজিৎ স্টাডিতে সন্ধ্যাবেলা 8টার সময় আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসি। কি থাকে ক্লাসে? ম্যাথ আর রিজনিং থাকে অল্টারনেট ডে হিসাবে। আর তার সাথে টেলিগ্রাম আছে আমার t.me/দেবজিৎ স্টাডি, আর মেল আছে আমার debjit.78@gmail.com। তো টেলিগ্রামের গ্রুপে তোমরা যদি চাও আমাকে জয়েন করে নিতে পারো। তোমরা যদি একটা হিউজ নাম্বারে স্টুডেন্ট জয়েন হয়ে যাও, তাহলে আমি প্রতিদিন ক্লাসের শেষে তোমাদের কিছু কোশ্চেন সেখানে দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা দেখো, তো আজকে আমরা করব কি, আজকে আমরা করব নাম্বার সিরিজ। হ্যাঁ, আমার রিজনিং, আজকে আমাদের রিজনিং আছে। রিজনিং আজকে আমরা করব নাম্বার সিরিজ। নাম্বার সিরিজের লাস্ট ক্লাস আমরা করেছিলাম, সেখানে কিছু কোশ্চেন করেছিলাম আমরা। মানে আমাদের একটা ফার্স্ট ক্লাস ছিল নাম্বার সিরিজে, তারপর আজকে ক্লাস হচ্ছে, মাঝখানে অনেকদিন গ্যাপ হয়ে গেছে, তো তার জন্য সরি তোমাদের কাছে। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। তো আজকে কোশ্চেনে আমরা যাই নাম্বার সিরিজে। তো দেখো নাম্বার সিরিজের কোশ্চেন কিরকম রকম হয় আরো। তো দেখো আজকে ফার্স্ট কোশ্চেনটা কি আছে আমাদের নাম্বার সিরিজে, এটা আছে আমাদের পয়েন্টে ডেসিমেলে আছে। তো ডেসিমেলের কোশ্চেন মনে হয় আগের দিন আমরা করিনি, আজকে ফার্স্ট করছি। তো দেখো এখানেও ব্যাপারটা সেই একই সেম আছে। এখানে কি হচ্ছে দেখো, প্রথমে আছে 0.5, তারপর 0.55, 0.65, 0.8, তারপরে কোশ্চেন মার্ক, মানে লাস্টে এখানে কি হবে। তো একটা জিনিস দেখো, 0.5 মানে কত? 0.5 মানে এখানে 50। তাহলে দেখো 50 থেকে এখানে 55, তাহলে কত বাড়ছে এখানে আমার? 0.5 বাড়ছে। ঠিক আছে? আবার দেখো 55 থেকে 65, দেখো কত বাড়ছে? 0.10 বাড়ছে, মানে 10। ঠিক আছে? আবার 65 থেকে 8 বা 0.8 মানে কত? 80। তাহলে এখানে দেখো কত বাড়ছে আমার? 0.15 বাড়ছে। তাহলে দেখো 5, 10, 15 এইভাবে বাড়ছে। তাহলে 5, 10, 15, তাহলে এখানে কত হবে বলো? এখানে হয়ে যাবে আমার 20, মানে হয়ে গেল 0.20। তাহলে ফাইনাল অ্যান্সার আমার কত আসছে বলো? কোশ্চেন মার্ক যেটা আমার আছে, ফাইনাল অ্যান্সার চলে আসছে 0.8 আমার ছিল আগে থেকে, তারপর আমি অ্যাড করব কত? 0.2 আরো। তাহলে টোটাল কত চলে আসছে আমার? 1। এটাই হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে? দেখো তাহলে প্রথম কোশ্চেনের অ্যানসারটা কি আছে আমাদের? প্রথম কোশ্চেনের অ্যানসার আমার এসে যাচ্ছে 1। এটা যেমন আমাদের ডেসিমেলের কোশ্চেন ছিল। ঠিক আছে? কিন্তু দেখো এখানে নাম্বার সিরিজে যে গ্যাপটা আছে, আমার এখানে যে গ্যাপ আছে প্রতিটা নাম্বারে দেখো 0.5, 0.10, 0.15, 0.20, মানে 5, 10, 15, 20 এভাবে বাড়ছে। ঠিক আছে? আর চলো দেখো এরপর আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড কোশ্চেনে আজকে। দেখো সেকেন্ড কোশ্চেনটা আমাদের কি আছে? 4, 9, 25, কোশ্চেন মার্ক, 121, 169, 289 আর 361। এটা দেখো কি বলছে এখানে, দেখো এটা সবাই বুঝতে পারছো তোমরা, দেখে এটা স্কোয়ারে আছে আমাদের। 2 এর স্কোয়ার, এটা 2 এর স্কোয়ার, এটা 3 এর স্কোয়ার, এটা 5 এর স্কোয়ার। এটা আমরা জানি না এখানে কত আছে। এখানে দেখো 11 এর স্কোয়ার, এটা কত বলো? এটা 13 এর স্কোয়ার, এটা কত বলো? এটা 17 এর স্কোয়ার। ঠিক আছে? তারপর এটা হয়ে গেল আমার 19 এর স্কোয়ার। তাহলে একটা জিনিস এখানে দেখো, এমন নয় যে এখানে 2, 3, 5, 7 করে বাড়ছে, সেটা নয়। এখানে ভালো করে দেখো, এখানে 11 আছে, 11 পর 13 আছে, 13 পর দেখো 17 দিয়েছে, 17 স্কোয়ার দিয়েছে। এখানে কিন্তু আমাদের 15 দেয়নি। তার মানে কি বলছে, এখানে আমাদের যে প্রাইম নাম্বার আছে সেই প্রাইম নাম্বারগুলোকে আমরা ধরছে। তাহলে বলো 2, 3, 5, তাহলে এখানে কত হবে বলো? এখানে দেখে বুঝতেই পারছো যে এখানে 7 এর স্কোয়ার হবে। তাহলে কোশ্চেন মার্কে কত চলে আসবে আমাদের? 49। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যানসার। ঠিক আছে? বুঝতে পেরেছো এটা? দেখো 2 এর স্কয়ার, 3 এর স্কয়ার, 5 এর স্কয়ার, 7 এর স্কয়ার, 11 স্কয়ার, 13 স্কয়ার, 17 স্কয়ার, 19 স্কয়ার। এগুলো দেখো সবকটা হচ্ছে আমাদের প্রাইম নাম্বার, মানে মৌলিক সংখ্যা। ঠিক আছে? এখানে দেখো যদি এখানে আমার 7 এর পরে যদি 9 থাকতো, বা এখানে 13 এর পরে যদি 15 থাকতো, তাহলে সেটা একটা বিজোড় সংখ্যা হিসাবে আমাদের ধরতাম। কিন্তু সেখানে এখানে সেইভাবে হবে না, এটা হচ্ছে মৌলিক সংখ্যা দিয়েছে। তাহলে এখানে হয়ে যাবে 7 এর স্কয়ার মানে 49। ঠিক আছে? বুঝতে পেরে গেছো এটা? আচ্ছা চলো এবার যাচ্ছি আমাদের 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, খুব ভালো একটা কোশ্চেন আছে। এটা একটু লজিক লাগিয়ে করতে হবে, একটু বুদ্ধি লাগিয়ে করতে হবে। কোশ্চেন দেখো 1, 1, 4, 8, 9, 27, 16, তারপর কোশ্চেন মার্ক। দেখো এখানে গ্যাপের কোনো সিমিলারিটি নেই। দেখো 1 এর পর আবার 1 আসছে, তারপর 4, 8, 9, 27, 16 এরকম করে আসছে। কোথাও এখানে বাড়ছে, আবার এখানে কমে যাচ্ছে। এটা কি করে করবো দেখো, এটাকে আমাদের ধরতে হবে এইভাবে। একটা জিনিস দেখো, 1, 1 আছে, দেখো এটা 2 এর স্কোয়ার হয়, এটা 2 এর কিউব হয়, 3 এর স্কোয়ার হয়, 3 এর কিউব হয়, 4 এর স্কোয়ার হয়। তাহলে তারপর এটা কত হবে বলো? বুঝতে পারছো? বা এটাকে আমি দেখো দুভাবে করা যায়। ঠিক আছে? এটাকে তুমি দুভাবে করতে পারো। একটা হচ্ছে এইভাবে, এখানে কত? 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার। এটা হয়ে গেল 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার। এবার আমি এই পার্টটা যদি ধরি, তাহলে এটা কত হচ্ছে বলো? এটা 1 এর কিউব, এটা 2 এর কিউব, 3 এর কিউব, তাহলে এটা হয়ে যাবে আমার 4 এর কিউব। তাহলে কোশ্চেন মার্কে কত আসবে বলো? 4 এর কিউব মানে কত? 4 4 16, 4 16 64। তাহলে আমার অ্যানসার কত চলে এলো? অ্যানসার চলে এলো আমার 64। ঠিক আছে?
যেটা আমার অ্যান্সার, এটা দুভাবে করতে পারো। একটা যেটা আমি এভাবে বললাম যে একটা বাই একটা বাদে একটা ছেড়ে ছেড়ে আমার ধরতে, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, আবার হচ্ছে একের সাথে 8, 8 এর সাথে 7, এইভাবে করতে পারো। আরেকটা কি হয়, একের স্কয়ার একের কিউব, 2 এর স্কয়ার 2 এর কিউব, 3 এর স্কয়ার 3 এর কিউব, 4 এর স্কয়ার 4 এর কিউব। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা ভালো কোশ্চেন ছিল, এটা 3 নম্বর কোশ্চেন আমাদের। আচ্ছা দেখো, এরপর আমরা করছি আমাদের পরে 4 নম্বর কোশ্চেনটা। দেখো এটা আমাদের 4 নম্বর কোশ্চেন, এটাও ভালো কোশ্চেন আছে। তো এখন যে কোশ্চেনগুলো করছি আমরা, মানে প্রথম কোশ্চেনটা বাদ দিয়ে তারপর থেকে যে কোশ্চেনগুলো করছি আমরা, দেখো এখানে আমাদের একটু প্যাটার্নটা অন্যরকম হয়ে যাচ্ছে। আগের মতন সিমিলারিটি নাই যে বাড়ছে কমছে, মানে একটা মানে একটা কি বলবো তোমাকে, যেমন একটা পার্টিকুলার ইন্টারভ্যাল অনুযায়ী বেড়ে যাচ্ছে, 5 5 5 করে বাড়ছে, বা 2 4 6 8 10 এভাবে বাড়ছে বা কমছে, সেরকম কিছু নয়। এখানে তোমাদের একটু অন্যরকম করে কোশ্চেনটা হচ্ছে। এই কোশ্চেনটা সেম তাই আছে, দেখো একটা ভালো কোশ্চেন, 1 1 2 6 24 কোশ্চেন মার্ক 720। কি করে হবে বলো এটা? একটু বুদ্ধি লাগাও। দেখো একটা জিনিস, এটা কি করে হবে, এখানে কোনোভাবেই আমরা আগে যখন বুঝছি না সেটা কিছু হবে না। এটা কি করবো, দেখো যখন আমি এখান থেকে এখানে যাচ্ছি ইনটু 1 করলাম, তখন দেখো 1 থেকে 2 তে যাচ্ছি, যখন আমি 1 থেকে 2 তে যাচ্ছি তখন কত, 1 এর সাথে, মানে এই যে নাম্বারটা উপরের নাম্বারটা এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তখন 2 থেকে 6 এ যাচ্ছি, দেখো 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 3 ইনটু 4 করলে 24 হয়, তাহলে বলো 4 ইনটু 5 করতে হবে। তাহলে কোশ্চেন মার্কে কত আসবে বলো আমার, 24 ইনটু 5 করলে কত হয় বলো এখানে আমার 120। তো এটাই হয়ে গেল আমার অ্যানসার। এবার একটা জিনিস দেখো, এটা যদি 5 হয় তাহলে এখান থেকে এটা আমার কত হবে, ইনটু 6 হবে। 120 ইনটু 6 করো কত হয়, দেখো 120 ইনটু 6 করলে হয় 720। ঠিক আছে, 5 বারং 60, 6 বারং 72, আর একটা 0 লাস্টে 720। তো এটা খুব ভালো কোশ্চেন ছিল তোমাদের, বুঝতে পেরেছো? দেখো প্রতিটা নাম্বারের পর পর দেখো ইনটু 1 হলো, এটার সাথে ইনটু 2, এটার সাথে ইনটু 3, এটার সাথে ইনটু 4, এটার সাথে ইনটু 5, এটার সাথে ইনটু 6। ঠিক আছে, বুঝতে পারছো? দেখো এগুলো যখনই দেখবে এখানে নাম্বারটা, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যখন দেখবে নাম্বার আমার হঠাৎ করে অনেকটা বেশি বেড়ে যাচ্ছে, তখন দেখতে হবে যে এখানে গুণ হচ্ছে কিনা। যেমন দেখো এখানে আমার নাম্বার খুব কম কম বাড়ছে, এত দূর অবধিও ঠিক আছে, বলা যায় যে কম বাড়ছে, কিন্তু এখান থেকে যে নাম্বারের গ্যাপ যেটা হয়েছে 24 থেকে মাঝখানে একটা গ্যাপ, তারপরে সোজা 720, মানে অনেক গ্যাপ আছে এখানে। ঠিক আছে, তখন আমাদের বুঝতে হবে এখানে নিশ্চয়ই কোনো ইনটু কোনো একটা ফর্মুলা বসবে আমাদের, সেইভাবে এটা আমাদেরকে করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরে গেছো এটা? আচ্ছা দেখো, এরপর আমরা করবো আমাদের পরে 5 নম্বর কোশ্চেনটা আজকে। তো 5 যে কোশ্চেনটা আছে আমাদের, এটা খুব ভালো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, মানে ট্রিক্সটা এর খুবই ভালো আছে। কি রকম কোশ্চেন দেখো, 4 6 9, তারপর দেখো 13.5, 13.5। ঠিক আছে, ফ্র্যাকশন এসে গেছে এখানে। ফ্র্যাকশনে কিন্তু এরকম করে কোশ্চেন আমরা কখনো করিনি এর আগে, যে একটা হোল নাম্বার আছে তারপরে ফ্র্যাকশন আসছে, তারপরে কোশ্চেন মার্ক আছে, ফাইনাল আমার কোশ্চেন মার্ক আছে। তাহলে কি হবে বলো এটা? দেখো কি করে এটা হচ্ছে, 4 6 9 13.5, তারপরে হয়ে গেল আমার কোশ্চেন মার্ক। তাহলে দেখো এটা কি করে করব, একটা জিনিস বুঝে রাখো, এখানে 4 এর সাথে কত অ্যাড করলে 6 হচ্ছে, 2 অ্যাড করলে 6 হচ্ছে, 6 এর সাথে কত অ্যাড করলে 9 হচ্ছে, 3 অ্যাড করলে 9 হচ্ছে, 9 এর সাথে কত অ্যাড করলে 13.5 হচ্ছে বলো, 9 এর সাথে 4.5 যোগ করলে আমার 13.5 হচ্ছে। তাহলে একটা জিনিস দেখো, আমরা যে নাম্বারটা যোগ করছি সেটা কি আমার এই নাম্বারের হাফ তো। ঠিক আছে, তার মানে কি, একটা জিনিস দেখো, 4 এর সাথে আমি 4 এর হাফ যোগ করছি, তাহলে নরমালি যদি আমি বলি 4 এর সাথে আমি 3/2 করে মাল্টিপ্লাই করছি। ঠিক আছে, 4 আছে, ভালো করে বুঝুন, 4 আছে, 4 এর সাথে আমি 4 এর হাফ অ্যাড করছি, তাই তো? 4 যদি কমন নিই, 1 প্লাস হাফ হয়ে যাচ্ছে। এটা কত হচ্ছে বলো, 4 কমন নিলাম, এটা 2, এটা 3, তাহলে 4 এর সাথে 3 এর 2, 3/2 আমি এখানে ইনটু করছি। তার মানে কি প্রতিটার ক্ষেত্রে তাই হবে। ঠিক আছে, কারণ প্রতিটারই তার হাফের সাথে আমার আরো অ্যাড হচ্ছে। তাহলে দেখো 4 এর সাথে 3/2 আমার ইনটু হলো, 6 এর সাথেও সেম তাই হবে, ইনটু 3/2। তো দেখো 3 দুগুণী 6, 3 হয়ে গেল, 3 তিরিকা 9। আচ্ছা 9 এর সাথেও সেম আমার 9 ইনটু 3/2 হবে। আচ্ছা তাহলে এইটা বলো কত হবে, এখানে আমার আছে 13.5। ঠিক আছে, ইনটু 3/2, তাহলে এটা আমার করলে চলে আসবে 20.25, তার মানে হয়ে গেল 20 and 1/4, এটাই অ্যানসার। ঠিক আছে, 20 and 1/4 এটাই হচ্ছে আমার অ্যানসার। দেখো এইভাবে এটাও রাখা যায়, কিন্তু এখানে যেহেতু আমার ফ্র্যাকশনে দেওয়া আছে, ওই জন্য আমি যদি 20.25 এ যদি আমি ছেড়ে দিই, তাহলে মেবি আমার হাতে অপশনে নাও থাকতে পারে 20.25, কিন্তু তোমরা যদি 20.25 বানাতে পারো, 20.25 মানে 20 and 1/4, এটা সবাই আমরা জানি। কারণ দেখো 0.25 মানে কত, একটা জিনিস দেখো, 0.25 মানে হয়ে গেল 25/100, 25 দিয়ে কাটো 1 আর 4, তাহলে কত চলে এলো 1 এর 4, সেটাই এখানে এসছে। ঠিক আছে, তাহলে এর অ্যানসারটা কত হয়ে গেল, দেখো অ্যানসার হয়ে গেল 20 and 1/4।
4 খুব ভালো কোশ্চেন ছিল এটা, আমি বারবার করে বলছি কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন ছিল। দেখো 5টা কোশ্চেন করলাম আমরা এখনো অবধি, 5টার মধ্যে 4টে কোশ্চেনই একদম খুব ভালো কোশ্চেন ছিল। প্রথম কোশ্চেনটা আমাদের ডেসিমালে ছিল, কিন্তু তার যে প্যাটার্ন ছিল প্যাটার্ন আগের মতনই ছিল, কিন্তু এবার আস্তে আস্তে প্যাটার্ন তোমাদের পাল্টে যাচ্ছে। আর এগুলো তোমরা পরীক্ষাতে সবসময় কোশ্চেন পাবে, আমি বারবার করে বলছি 2-3 নম্বরের কোশ্চেন এখান থেকে তোমরা পাবেই পাবে। ঠিক আছে, চলো এরপর আমরা করবো আমাদের পরের 6 নম্বর কোশ্চেনটা। দেখো আমাদের আজকে 6 নম্বর কোশ্চেন, এটা কিন্তু আমাদের 2003 সালে এসে গেছে। আজকে যে আমরা টোটাল 6টা কোশ্চেন করলাম তার মধ্যে এই কোশ্চেনটা ফার্স্ট এসেছে, আজকে আমরা করছি, এটা আমাদের পরীক্ষায় এসে গেছে। 2003 সালে এসেছে কোশ্চেনটা। কি আছে কোশ্চেনটা দেখো, 1 2 6 7 21 22 66 67, তারপর কোশ্চেন মার্ক। একটু ভালো করে ভেবে দেখো, এটাও খুব ভালো কোশ্চেন আছে, গতানুগতিক টাইপের কোশ্চেন নয়, গতানুগতিক প্যাটার্নের কোশ্চেন নয় যে একই বাড়বে কমবে সেরকম নয়। একটু দেখো এখানে দেখো 1 2 পর পর আছে, 6 7 পর পর আছে, 21 22 পর পর আছে, 66 67 পর পর আছে। কিন্তু একটা জিনিস দেখো, এই যে পর পর যে হচ্ছে 2, তারপর থেকে যে 6 যেটা বাড়ছে এটা কত টাইমস, 3 টাইমস। আবার দেখো 7 আছে, 7 থেকে আমার 21 হচ্ছে কত, 3 টাইমস। 22 আছে, এখান থেকে আমার 66 হচ্ছে কত, 3 টাইমস। তাহলে এবার একদম ইজি হয়ে গেল। এরপরে কি হয়ে যাবে আমার, দেখো এরপর এখানে যেটা হবে এটাও আমার 3 টাইমস হবে। তাহলে কোশ্চেন মার্কে আমার কত আসবে বলো, 67 * 3 করলে কত হয়, 3 7 21 এর 1 হাতে কত আছে 2, 18 আর 19 20, তার মানে হয়ে গেল আমার 201। এটাই হয়ে গেল আমার অ্যানসার। ঠিক আছে, ভালো করে বুঝে দেখো, ওখানে 1 2 6 7 21 22 66 67 পর পর আছে আমার। কিন্তু একটা জিনিস দেখো, 2 থেকে যখন আমি 6 এ যাচ্ছি ডাইরেক্ট, তখন কি হচ্ছে আমার 3 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, মানে 3 টাইমস বেড়ে যাচ্ছে। সিমিলারলি 6 7 আমার পর পর আছে, কিন্তু 7 এর পর যখন আমি 21 যাচ্ছি সেখানে দেখো আমার 3 টাইমস হয়ে যাচ্ছে। আবার 21 22 পর পর আছে, কিন্তু 22 এর পর আমি 66 জন 3 টাইমস হয়ে যাচ্ছে। তাহলে 66 67 আমার পর পর আছে, 67 এর পর যেটা হবে সেটা আমার 3 টাইমস, মানে 201। এবার কি হবে, 201 202, তারপর আবার 202 এর 3 টাইমস মানে 606, তারপর 607, এইভাবে। বুঝতে পারছো? এটা 2003 সালে কোশ্চেন ছিল, খুব ভালো কোশ্চেন আমি এটা বলবো। এরকম বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, অনেক প্যাটার্ন, যে প্যাটার্নগুলো আমি তোমাদেরকে এখন করিয়ে দিচ্ছি। তোমরা যদি খাতাতে নোট ডাউন করে রাখো, আমি বারবার করে তোমাদেরকে বলছি যে স্ক্রিনশটে কাজ তোমরা চালাবে না, তোমার খাতাতে নোট। এই যে এখানে যে প্রসেস গুলো আছে, এত এত প্রসেস আছে, কোথাও বাড়ছে কোথাও কমছে, কোথাও মাল্টিপ্লাই হচ্ছে, হাফ দিয়ে ইনটু হচ্ছে, হাফ দিয়ে প্লাস হচ্ছে, সামথিং যা যা আছে, এই যে প্যাটার্ন গুলো আছে এই প্যাটার্ন থেকে পরীক্ষা এসে থাকবে, আর 2-3 নম্বর তোমরা কনফার্ম পাবেই পাবে এখান থেকে। ঠিক আছে, চলো এবার আমি আসছি আমাদের পরে 7 নম্বর কোশ্চেনে। দেখো আমাদের একটা 7 নম্বর কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন আছে, এটা একদম খুব ট্রিকি কোশ্চেন আছে একটা। ঠিক আছে, দেখো কোশ্চেনে 1 2 3 6 9 18 কোশ্চেন মার্ক 54। ঠিক আছে, 1 2 3 6 9 18 কোশ্চেন মার্ক 54। কি করে করব দেখো, দুভাবে করা যায় এটা, আমি বারবার করে বলছি দুভাবে করা যায়। আমি প্রথমটা দেখিয়ে দিচ্ছি। দেখো একটা জিনিস দেখো, 1 2 3 6 9 18 কোশ্চেন মার্ক 54। একটা জিনিস দেখো, এখানে সব 2 টাইমস হচ্ছে কিনা, 1 * 2 করলে 2 আসে, 3 * 2 করলে 6 আসে, 9 * 2 করলে 18 আসে, সাম কোশ্চেন মার্ক * 2 করলে 54 আসে। তাহলে তুমি একটা জিনিস দেখো, কোশ্চেন মার্ক * 2 করলে যদি আমার 54 আসে, তাহলে কোশ্চেন মার্ক কত হবে বলো আমার, 54/2 = কত, 27। অ্যানসার পেয়ে গেলাম। দেখো প্রসেস অনেক রকমের আছে, 2-3 রকমের প্রসেস আছে, কিন্তু আমাদেরকে এখানে দেখতে হবে কোন প্রসেসটা আমার অনেক ইজিলি হচ্ছে। ঠিক আছে, কোন প্রসেসটা দিয়ে আমি খুব ইজিলি কোশ্চেনটাকে করতে পারছি সলভ। দেখো 1 2 3 6 9 18 কোশ্চেন মার্ক 54। তাহলে এবার আপনি দেখো এখানে যদি 27 হয়, তাহলে 27 * 2 করলে 54 হয়ে যাচ্ছে। 1 * 2 করলে 2 হয়, 3 * 2 করলে 6 হয়, 9 * 2 করলে 18 হয়, তবে এখানে 27 * 2 করলে 54 হয়। এটা হলো একটা প্রসেস। আরো একটা প্রসেস আছে, দেখো কি প্রসেস ওটা, দেখো এই যে 2 থেকে 3 যেটা যাচ্ছে, 2 থেকে 3 যেটা যাচ্ছে, এটাও সেম আগের মতো 3/2 টাইমস দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে কি আমার 3 হচ্ছে। সিমিলারলি দেখো 6 থেকে 9 যেটা যাচ্ছে, এটাও আমার 2/3 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে কি আমার 9 হচ্ছে। সিমিলারলি 18 আমার আছে, 18 ও যখন আমি 3/2 টাইমস করছি, তাহলে এটা কত হচ্ছে, দেখো এখানে কাটলাম 9, তাহলে 3 9 27, এখানেও আমার 27 হলো। তো আমার মনে হয় এই প্রসেসটার থেকে, আমার মনে হয় এই প্রসেসটা অনেক বেশি ইজি। ঠিক আছে, এমন কোনো মানে নেই যে আমাকে প্রতিটা মানে একটা একদম মানে গতানুগতিক নিয়মে চলতে হবে, বা একটা যেরকম আমরা প্রথম থেকে করে আসছি যে একটার সাথে একটা রিলেশন দেখবো তারপর আমরা করবো, এরকম কোনো মানে নেই। এখানে যেমন দেখো 2 আর 3 এর মধ্যে আমি কোনো রিলেশন ধরছিই না, ফার্স্টের ক্ষেত্রে 6 আর 9 এর মধ্যে কোনো রিলেশন ধরছিই না, এখানে এইভাবে বাড়ছে 1 2 3 6 9 18, তারপরে কোশ্চেন মার্ক 54। ঠিক আছে, এই জন্য আমি তোমাদেরকে দুটো প্রসেসে দেখিয়ে দিলাম, যেটা তোমাদের ইজি মনে হয় তোমরা সেটাই করবে। আমার মনে হয় এই প্রসেসটা বেশি ইজি, আর 2 দিয়ে ডিভাইড করলে 54 এসে যাচ্ছে। আমার এখানে 27 হবে আনসার, দেখো 27 এখানেও এসেছে, 27 এখানেও এসেছে। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে 7টা কোশ্চেন আমাদের হয়ে গেল। চলো এবার আমরা করবো আমাদের 8 নম্বর কোশ্চেনটা আজকে।
তো এটা আমাদের দেখো এসএসসি 2003 এ এই কোশ্চেনটা এসে গেছে। 2003 সালে আমাদের মেন এসএসসি পরীক্ষাতে এই কোশ্চেনটা এসেছিল। দেখো 8 নম্বর কোশ্চেনটা আমাদের কোশ্চেনটা কি আছে দেখো 9 27 31 155 161 1127 তারপরে কোশ্চেন মার্ক। একটা জিনিস দেখো এখানে কোথাও কোথাও দেখবে তুমি একটা হিউজ নম্বরে বাড়ছে, আবার কোথাও কোথাও অল্প অল্প বাড়ছে। যেমন দেখো এই জায়গাটা 27 থেকে 31 অল্প বেড়েছে, 155 থেকে 61 অল্প বেড়েছে, ঠিক আছে এটা দেখো। আচ্ছা এবার একটা জিনিস দেখো 9 থেকে যখন আমি 27 যাচ্ছি কত বেড়েছে দেখো তো 3 টাইমস বেড়েছে। আচ্ছা 27 থেকে যখন 31 যাচ্ছি কত আমার 4 বেশি বেড়েছে, 27 আর 4 এ 31। 31 থেকে যখন আমি 155 যাচ্ছি দেখো এটা কত 5 গুণ বেড়েছে। 155 থেকে যখন 161 দেখো আমার প্লাস 6 বেড়েছে, ঠিক আছে। আবার দেখো 161 থেকে যখন আমি 1127 যাচ্ছি তাহলে এটা কি হবে এটা আমার 7 গুণ বাড়ছে, ঠিক আছে। যদি হিসাব না মিলাতে পারো দেখো 161 ইনটু 7 ইনটু করো 7 একে 7 6 7 থেকে 42 2 হাতে কত 4 7 একে 7 আর 4 এ 11 এলো। তাহলে এবার বলো এখান থেকে যেটা আমার এইটা যেটা যাবে এবার কি হবে বলো ইনটু 3 প্লাস 4 ইনটু 5 প্লাস 6 ইনটু 7 প্লাস 8। তাহলে এর সাথে যখন আমি আরো প্লাস 8 করব তাহলে কত হবে বলো 27 এর সাথে 8 যোগ করলে 8 এর সাথে 15 5 হাতে হচ্ছে 1 35 1135। তাহলে 1135 যেটা আমার এলো এটাই হয়ে গেল আমার অ্যানসার, ঠিক আছে। অ্যানসার কত এলো তাহলে এখানে অ্যানসার এলো আমার 1135। দেখো এটা একদম অন্য ধরনের জিনিস ছিল, একটা ইনটু হচ্ছে এটা প্লাস হচ্ছে ইনটু প্লাস এভাবে এগোচ্ছে। এটা তোমরা মনে রাখবে যখনই একটা জায়গা দেখো এখানে আমার অল্প অল্প করে বাড়ছে 27 থেকে 31। তোমরা যদি এভাবে ভেঙে নাও সিরিজটাকে তাহলে তোমরা অনেক ইজিলি করতে পারবে। তোমরা যদি প্রথম থেকে ভাবতে বসো তাহলে সেখানে তোমাদের একটু টাইম লেগে যাবে। এখানে তোমরা যদি ভেঙে নাও 27 থেকে 31 এই পার্টটা যেমন আমার অল্প বাড়ছে, 151 থেকে 61 আমার অল্প বাড়ছে, একটা নরমাল বুদ্ধি লাগাও। দেখো এখানে 4 বাড়ছে এখানে 6 বাড়ছে, মাঝখানে একটা গ্যাপ আছে, এখানে দেখে বুঝতে পারছো 3 গুণ বাড়ছে। তাহলে তোমরা এটা নিজেরাই বুঝতে পারবে কিন্তু 3 গুণ বাড়বে তারপর 4 যোগ হবে, 5 গুণ বাড়বে 6 যোগ হবে, 7 গুণ হবে 7 গুণ বাড়বে 8 যোগ হবে, ঠিক আছে। বুঝতে পারছো এটা খুব ভালো কোশ্চেন ছিল 8 নম্বরের কোশ্চেনটা। এটা 2003 সালে আমাদের এসএসসি তে এসে গেছে কোশ্চেনটা, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেন এবার আমাদের নেক্সট 9 নম্বর কোশ্চেনটা দেখো এটাও আমাদের এসএসসি 2003 এ এসেছে পরীক্ষাতে আমাদের, ঠিক আছে। 2003 সালে কোশ্চেন এটা এসে গেছে। কি কোশ্চেন আছে দেখো 3 15 কোশ্চেন মার্ক 63 99 143, ঠিক আছে। আমি এসএসসি কোশ্চেন গুলো বা যে কোশ্চেন গুলো আমাদের পরীক্ষা এসে গেছে সেই কোশ্চেন গুলো আমি তোমাদের স্পেশালি আরো করাচ্ছি যাতে আলাদা আলাদা যে প্যাটার্ন গুলো আমাদের হচ্ছে যেগুলো একটু অন্যরকম সেই প্যাটার্ন গুলো সাথে সাথে তোমরা পরীক্ষাতে কি ধরনের প্যাটার্নে কোশ্চেন এসে থাকে সেগুলো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। তো দেখো এই কোশ্চেনটা আমরা কি করে করব, একটা নরমাল বুদ্ধি থাকো এখানে তোমরা দেখেই বুঝতে পারছো এখানে আমার সব নাম্বার আমার অল্প অল্প করে বাড়ছে, তার মানে কি মেবি এখানে আমার প্লাস হবে, ঠিক আছে। তো আমি দেখো করছি 3 থেকে 15 যাও কত 12, এটা আমি জানি না, আমি এটাও জানি না কারণ কোশ্চেন মার্ক আমি জানি না। আচ্ছা 63 থেকে 99 যাও কত হবে বলো এখানে আমার 36 হবে, 99 থেকে 43 যাও কত হবে আমার 44 হবে, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো এখানে আমার কত বাড়লো 36 থেকে 44 আমার কত বাড়ছে বলো এখানে 36 থেকে আমার 44 বাড়ছে আমার +8। তাহলে সিমিলারলি কি এগুলো আবার এবার 12 দেখো 12 ডবল কত 24, 3 12 36, ঠিক আছে। কিন্তু 4 12 48 হয় এখানে আমার 44 আছে, তার মানে কি ইনটু করে আমার বাড়বে না, ঠিক আছে। ইনটু করে আমার বাড়ছে না, দেখো 12 বার এবার দেখো এখানে আরো দুটো গ্যাপ আছে না, তাহলে 12 দুগুনি 24 24 আবার 36, তার মানে এখানে একটা গ্যাপ হওয়ার উচিত ছিল এখানে দুটো গ্যাপ আছে, মানে ইনটু আমার হবে না এখানে। তাহলে একটা কি হইলো উপায় আমাদের এই 8 যে বেশি করে বাড়ছে, তাহলে দেখো 12 এর পর যদি আরো 8 বাড়ে তাহলে কত হবে 20, 20 এর পর যদি আরো 8 বাড়ে কত হবে 28, 12 এর পরে 20 মানে কত +8, 20 এর পরে 28 কত +8, 28 এর পরে 36 দেখো +8 মিলছে, গল্প আমাদের মিলে গেল এখানে পুরো। তাহলে এখানে আমার কি হবে কত ছিল 15, তারপর 15 এর সাথে কত অ্যাড হবে তাহলে ইনটু তে স্টার মার্কে দাও কি হবে 15 ছিল প্লাস আরো আমার 20 অ্যাড হলো, তাহলে আমার ফাইনাল অ্যানসার কত চলে এলো বলো এখানে আমার ফাইনাল অ্যানসার আমার এলো 35। তো এটাই হচ্ছে আমার অ্যানসার, ঠিক আছে। বুঝতে পেরেছো এটা না, ওইটা আমাদের এসএসসি 2003 এ এসে গেছে কোশ্চেনটা। তাহলে এর ফাইনাল অ্যানসার কত চলে এলো আমার ফাইনাল অ্যানসার আমার এলো 35, ঠিক আছে কোশ্চেনটা। বুঝতে পেরে গেছো। তাহলে এরকম টাইপের কোশ্চেন পরীক্ষাতে এসে থাকবে, আমি বারবার করে তোমাদেরকে বলছি যে বারবার করে এই টাইপের কোশ্চেন প্র্যাকটিস আমি তোমাদেরকে করাচ্ছি। আর নাম্বার সিরিজে যে কোশ্চেন আমাদের যে ক্লাস হচ্ছে মেবি আজকে থেকে লাস্ট ক্লাস হবে, বা যদি মনে হয় আমি পরে তোমাদের আরেকটা 3 নম্বর ক্লাস নিয়ে নেবো, আর যদি নিই তাহলে সেটাই আমার লাস্ট ক্লাস হবে নাম্বার সিরিজের। নাম্বার সিরিজ হয়ে গেলে এরপর আমরা অ্যালফাবেট সিরিজ করবো, ঠিক আছে। কারণ রিজনিং আমি তোমাদের বলেছিলাম সিরিজটা থেকে নাম্বার সিরিজ আছে, অ্যালফাবেট সিরিজ আছে, আর একটা হচ্ছে আমাদের মিক্স থাকে, তিনটে, ঠিক আছে। চলো এবার করবো আমরা আমাদের 10 নম্বর কোশ্চেনটা। 10 নম্বর কোশ্চেন 2002 সালে এসেছে পরীক্ষাতে, আর এই কোশ্চেনটা আমরা আজকে যতগুলো করেছি বা আগের দিন যতগুলো কোশ্চেন আমরা করেছি একদম নতুন প্যাটার্নের কোশ্চেন আছে। এটা খুব ভালো কোশ্চেন, খুব ভালো প্যাটার্ন। এতক্ষণ আমরা যা কোশ্চেন করেছি তার মধ্যে এরকম প্যাটার্ন আমরা আগে করিনি। কি আছে দেখো
8 28 116 584 কোশ্চেন মার্ক, 8 28 116 584 দেখো কোশ্চেন মার্ক। একটা জিনিস এখানে পরিষ্কার দেখো, নাম্বারটা যেভাবে বাড়ছে একটা জিনিস পরিষ্কার, এখানে এটা আমার ইনটুই হবে। কিন্তু একটা জিনিস দেখো, 8 কে যদি আমি মানে 8 এর সাথে কত মাল্টিপ্লাই করলে আমার 28 আসে, তখন কি আমার একটা হোল নাম্বার মাল্টিপ্লাই করলে 28 আসবে? ভালো করে ভেবে দেখো, আসছে না। ঠিক আছে, তাহলে কি করতে হবে দেখো, কাছাকাছি আমি দেখি, ইনটু 3, 3 8 কত হয় 24 প্লাস 4। ঠিক আছে, এবার 28 এর সাথে দেখো 28 আছে, আমি 116 কে ডিভাইড করছি। হ্যাঁ, 4 দিয়ে 4 8 32 যদি 3 এখানে 11 হয়ে গেল 4, তাহলে দেখো এটাও কত ইনটু 4 প্লাস 4। 28 এর সাথে ইনটু 4 করব, তারপর প্লাস 4 করব। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার দেখো 116 584 আছে, এটাকে দেখো 4 দিয়ে যাবে না, মানে 4 দিয়ে ছোট হয়ে যাচ্ছে, 5 দিয়ে দেখি, 5 11 5 5 6 30 এর শূন্য হাতে কত 3 55 আর 3 58 4, তাহলে ইনটু কত দেখো 5 প্লাস 4। তাহলে একটা জিনিস এখান থেকে তোমরা দেখো, একটু বুদ্ধি লাগাও কিভাবে এখানে সিরিজটা হচ্ছে আমার, ইনটু 3 প্লাস 4 ইনটু 4 প্লাস 4 ইনটু 5 প্লাস 4। দেখো প্লাসটা আমার সেম রয়ে যাচ্ছে, কিন্তু ইনটুটা আমার বেড়ে যাচ্ছে 3 4 5। তাহলে এখানে বলো আমার কত হবে, ইনটু 6 প্লাস 4। ঠিক আছে, তাহলে দেখো আমার ফাইনাল অ্যানসার কত আসবে, 584 ইনটু 6 কত হবে, 4 6 24 4 6 24 4 সাথে কত আছে 2, 6 48 আর 2 এ 50 সাথে কত 5 5 30 আর 35 হয়ে গেল, প্লাস 4 3508, এটাই আমার অ্যানসার। বুঝতে পেরেছো? তাহলে অ্যানসার কত হলো, এখানে আমার অ্যানসার হলো 3508। তো এই কোশ্চেনটা যদি ছিল 8 28 116 584, তারপর আমার হয়ে যাবে 3508। কিভাবে বাড়ছে দেখো, ইনটু 3 প্লাস 4 ইনটু 4 প্লাস 4 ইনটু 5 প্লাস 4 ইনটু 6 প্লাস 4। ঠিক আছে, আচ্ছা দেখো 10টা কোশ্চেন আমরা করলাম। এই কোশ্চেনটা আমাদের 2002 সালে এসেছিল পরীক্ষাতে। আমি তোমাদেরকে মাঝে একটা কথা বলি, এই ক্লাসটা আমি দেখো মাঝখানে আমার কিছুদিন গ্যাপ হয়ে গেছিল, তার জন্য আমি তোমাদেরকে আবার বলছি যে আই এম সরি, আমার মাঝখানে ক্লাস গ্যাপ হয়ে গেছে, কিন্তু আমি আবার ক্লাস নিয়ে এসেছি তোমাদের জন্য। আই হোপ আর ক্লাস গ্যাপ হবে না, বা মাঝখানে যে কটা দিন ক্লাস নষ্ট হয়েছে আর এরকম সামনে ক্লাস নষ্ট হবে না। তো দেখো আজকে ক্লাসটা 10টা কোশ্চেন আমরা করলাম। যদি বুঝতে পেরে থাকো তাহলে কি করবে, রোজকার মতন আমি আবার বলবো তোমাদেরকে ভিডিওটাকে বেশি করে শেয়ার করো, লাইক করো, বা তোমরা যত বেশি লাইক করবে আমি তত মোটিভেটেড হবো তোমাদের জন্য ভালো করে ক্লাস করানোর জন্য। আর ভিডিওটা বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে, তারা ওই ক্লাসগুলো শিখতে পারে, এখান থেকে অনেক জানতে পারে। কারণ একটা জিনিস দেখো, এসএসসি যেমন একটা নতুন নোটিফিকেশন দিয়ে নোটিশ দিয়েছে, নোটিশটাতে কি বলেছে যে আগস্ট মাসে আর তারপরে হচ্ছে অক্টোবরে পরীক্ষা হতে পারে। ঠিক আছে, আগস্ট আর অক্টোবরে ডেট দিয়েছে আমাদের, পরীক্ষা হতে পারে। তো যদি পরীক্ষা, এখন আমি জানি না কি হবে, কারণ যেভাবে এখন করোনা চারিদিকে ছড়াচ্ছে, চান্স কি আছে না আছে জানি না, এখন কিছুই বলা যাচ্ছে না ঠিক করে। একটা টেন্টেটিভ ডেট দিয়েছে, এটা চেঞ্জ হতেও পারে না হতে পারে। যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তো ভালো, তোমরা আরো টাইম পাবে। আর যদি চেঞ্জ না হয় তাহলে দেখো তোমাদের হাতে এখন 1.5-2 মাসের মতো সময় রয়েছে। তো এখন তোমরা ভালো করে ক্লাসগুলো করো, সবাইকে ক্লাসগুলো করে করানোর সুযোগ দাও, যাতে সবাই ক্লাসগুলো দেখতে পায় তার সুযোগ করে দাও। বন্ধুদের সাথে এই জন্য বলছি বেশি করে শেয়ার করো, শেয়ার করলে কি হবে, তাহলে তারা ক্লাসগুলো শিখতে পারবে। আর যারা আজকে আমার ক্লাসে নতুন এসে তোমরা কি করবে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে বেল আইকন ক্লিক করে দাও। তাহলে কি হবে, যখন আমি ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো প্রতিদিন সন্ধ্যেবেলা 8টার সময়, সোম থেকে শনি প্রতিদিন তোমরা আমার ক্লাসটা পেয়ে যাবে। ঠিক আছে, চলো তো এবার কি করবো, আমরা ক্লাসের দিকে আবার এগোচ্ছি। বারবার করে বলছি ভিডিওটা একটা করে লাইক করে দিও অবশ্যই, যারা যারা ক্লাসগুলো দেখছো আমার বন্ধুদের সাথে শেয়ার করো। তো দেখো এবার আমরা নেক্সট কোশ্চেনে আমাদের যাচ্ছি। 11 নম্বর কোশ্চেন কি আছে দেখো, 3 7 23 95 কোশ্চেন মার্ক, এসএসসি 2002 সালের কোশ্চেন। এটা এসএসসি কি আছে কোশ্চেনটা, 3 7 23 তারপরে 95। একটা জিনিস দেখো, এই নাম্বার এই গ্যাপগুলো দেখে বুঝতে পারছো যে এখানে আমার সামথিং মাল্টিপ্লিকেশন কিছু একটা হবে। তো কি হচ্ছে এটা দেখো, কিরকম করে আমরা করবো, 3 থেকে 7 দেখো ডাইরেক্ট মাল্টিপ্লিকেশন তো হবে না, তাহলে 3 2 6 প্লাস 1। ঠিক আছে, আচ্ছা 7 থেকে 23 দেখো, 7 3 কত হয় 21 প্লাস 2, তাহলে একটা দেখো ইনটু 2 প্লাস 1 ইনটু 3 প্লাস 2, তাহলে এটা কত হয়ে যাবে বলো, ইনটু 4 প্লাস 3 করে দেখো, 23 ইনটু 4 3 4 12 2 হাতে রয়েছে 4 3 9, 92 প্লাস 3 করলে হয়ে যায় 95। তাহলে এবার দেখো ফাইনাল आंसर তোমরা পেয়ে যাবে। এটা কত হবে বলো, ইনটু 5 প্লাস 4, তাহলে 95 ইনটু 5 কত হয়, 5 5 25 হাতে কত 2 45 আর 2 47 প্লাস 4, তাহলে 479 आंसर। आंसर পেয়ে গেছো, ফাইনাল आंसर কত হয়ে গেল, এর ফাইনাল आंसर আমার হয়ে গেল 479। কত
479। ঠিক আছে, একদম ইজি কোশ্চেন ছিল, দেখে মনে হবে অনেক বড়, কিন্তু তোমরা যদি প্যাটার্নগুলো বুঝতে পেরে যাও যে কোনটা কিভাবে বাড়ছে বা সিরিজটা কিভাবে চলছে, তাহলে তোমরা উইদিন 10 সেকেন্ডের মধ্যে তোমরা কোশ্চেনগুলোকে সলভ করে দিতে পারবে। ঠিক আছে, দেখো এটা 2002 সালের কোশ্চেন ছিল এসএসসির। চলো পরের কোশ্চেন আমরা দেখবো এবার। 12 নম্বর কোশ্চেন দেখো আমাদের এসএসসি 2005 এর কোশ্চেন। এটা কোশ্চেনটা খুব ইজি আর খুব মজাদার কোশ্চেন আছে, একদম ইজি। দেখো 5, 2, 7, 9, 16, 25 কোশ্চেন মার্ক। কি হবে বলো? এখানে অনেক কিছু আসবে তোমাদের মাথাতে, যোগ করব, বিয়োগ করব, ভাগ করব, গুণ করব, কোথায় কি করব, অনেক কিছু আসবে, কোথায় কত গ্যাপ নিতে হবে, কি করতে হবে। কিন্তু দেখো একদম ইজি কোশ্চেন আছে, কোশ্চেনটা হয়তো সলভ করে দিলে তোমরা হয়তো নিজেরাই তখন হাসবে, বা তোমরা যদি কেউ কোশ্চেনটা যদি এটা সলভ করতে পারো আমাকে সলভ করে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও অ্যানসার কত হবে। আমি এবার করে দিচ্ছি। দেখো কি হবে বলো? দেখো কি করেছে এখানে, জাস্ট সিম্পল অ্যাড। 5 আর 2 অ্যাড করলে কত হয়? 7 হয়। 7 আর 2 করলে কত হয়? 9 হয়। 9 এর সাথে কত হয়? 16 হয়। ঠিক আছে, 16 আর 9 কত হয়? 25 হয়। তাহলে কোশ্চেন মার্কে কত হবে বলো? 25 প্লাস 16 41। এটাই আমার অ্যানসার। দেখো এসএসসি এর কোশ্চেন এটা হচ্ছে এসএসসি এর কোশ্চেন। তোমরা এর থেকেও বেশি টাফ কোশ্চেন বা বেশি টাফ যে আমাদের যে ট্রিক্সটা হচ্ছে, যে ফর্মুলাতে আমাদের এটা এগোচ্ছে, যে সিরিজে এগোচ্ছে, সেটা তোমরা করেছো, কিন্তু একদম ইজি কোশ্চেন, খালি অ্যাড করছে। 5 আর 2 হয় 7, 7 আর 2 হয় 9, 9 এর সাথে হয় 16, 16 আর 9 হচ্ছে 25, 25 আর 16 তে হচ্ছে 41। এই হচ্ছে আমাদের এসএসসি এর কোশ্চেন। 2005 সালে এসেছিল। এরকম কোশ্চেন এখনো এসে থাকে, তোমাদের চিন্তা করার, ভয় পাওয়ার কোনো দরকার নেই। এরকম কোশ্চেন আগেও এসেছে, এখনো আসবে, আর পরেও এটা এসে থাকবে। ঠিক আছে, চলো দেখো নেক্সট কোশ্চেন আমাদের। তো 13 নম্বর কোশ্চেন আমাদের আজকে। দেখো এসএসসি 2000 সালের কোশ্চেন আছে, আর এটা ফ্র্যাকশনের কোশ্চেন আছে। প্রথম তোমরা এরকম পুরো হোল ফ্র্যাকশন একটা কোনো সিরিজ করছো, দেখে মনে হচ্ছে যে এটা হয়তো অনেক বড় অ্যানসার হবে বা অনেক কিছু হবে, কিন্তু এখানে পুরোপুরি একটা ট্রিক লাগাতে হবে, জাস্ট ছোট্ট একটা বুদ্ধি লাগাতে হবে তোমাদেরকে। দেখে যতটা বড় মনে হচ্ছে অ্যাকচুয়ালি ততটা বড় এখানে কিচ্ছু নয়। দেখো কি করতে হবে এখানে, একদম ইজি কোশ্চেন আছে। এখানে নরমালি তোমাদের মাথাতে যেটা আসবে যে গ্যাপ আমরা বার করে দেখবো, কত গ্যাপ হচ্ছে না হচ্ছে, বা এরকম সামথিং কিছু গ্যাপ করে আমরা দেখতে হবে। বাট অ্যাকচুয়াল প্রসেস হচ্ছে সেটা একদম নয়। কি করতে হবে দেখো, যখন আমরা উপরের নিউমারেটরটা যখন নেব, দেখো কি কি আছে, 2, 4, 11, 16, তাই তো? গ্যাপ দেখো, এটা কত? 2, এটা কত? 5। আচ্ছা দেখো তো, এখান থেকে এই গ্যাপটা একটা হবে, আবার এখান থেকে এই গ্যাপ একটা হবে, তাই তো? তাহলে এটা নরমাল জিনিস। দেখো আমি যদি অ্যাড করি, এটা +2 আছে, এখানে +5 দিয়ে দাঁড়াচ্ছে, তাহলে কত? +3 +4 হতে পারে। তাহলে এখানে কত হবে বলো? 4 আর 3 7। তাহলে কি হলো? নিউমারেটর আমি পেয়ে গেলাম 7। এবার ডিনোমিনেটরে আসছি, কত আছে দেখো? 3 7 ড্যাশ 21 31। গ্যাপ দেখো +4, এর গ্যাপ দেখো +10। সিমিলারলি মাঝখানে একটা আছে, আবার এখান থেকে একটা আছে। তাহলে দেখো 4 আর 10, তাহলে কত হবে এখানে? 4 6 8 10। এটাকে আমি +6 ধরতে পারি, +8 ধরতে পারি। তাহলে দেখো 7 আর 6 এখানে কত হবে বলো? 13। তাহলে কত কত পেলাম? একটা পেলাম 7, আর এখান থেকে আমি পেলাম 13। তাহলে বলো আমার ফাইনাল অ্যানসার এখানে কত আসবে? ফাইনাল অ্যানসার আমার আসবে এখানে কোশ্চেন মার্কে 7/13। এটাই হয়ে গেল অ্যানসার। বুঝতে পেরেছো? দেখো দেখে মনে হবে অনেক কিছু আছে, অনেক কিছু করতে হবে, ফ্র্যাকশন দেওয়া আছে বলে আমাদের এখানে ফ্র্যাকশনে ডিফারেন্স বার করতে হবে বা কিছু, তো একটু বুদ্ধি লাগিয়ে নেবে তোমরা। অপশন দেওয়া থাকে, অপশন থেকে দেখেও একটু তোমরা ইজিলি এটাকে আইডেন্টিফাই করতে পারো যে কি টাইপের এটা হবে। তো দেখো কি হলো, এখানে 2 4, মানে দেখো এখানে 2 গ্যাপ হচ্ছে, তারপর এখানে গ্যাপ ছিল 4 এর পরে, তারপর 11 তারপর 16, তো 11 থেকে 16 কত? 5 গ্যাপ হয়। এখানে 2 গ্যাপ হচ্ছে, মাঝখানে আমার দুটো আরো গ্যাপ রয়ে গেছে। তাহলে 2 3 4 5 এরকম করে মানে এটা কি হচ্ছে? একটা সিরিজে চলে আসছে। তাহলে 4 এর সাথে 3 যদি অ্যাড করি আসছে আমার 7, তাহলে এখানে আমার চলে এলো 7। তাহলে 2 4 7 11 16। তারপরে কি হচ্ছে দেখো 3 7 13 21 23। এখানে 13টা আবার ছিল না, তো 3 থেকে 7 কত হয়? 4, আর 21 থেকে 31 কত হয় আমার? 10। তাহলে মাঝখানে আমার দুটো গ্যাপ, তাহলে 4 এর পর কত? 6 8 10, এভাবে আমরা এগোতে পারি, 2 2 করে আমাদের এগোচ্ছে। ঠিক আছে, এখানে আমার 2 3 4 5, এখানে আমার 4 6 8 10। তাহলে 4 এর পরে 6 হয়, 7 আর 6 আমার 13। তাহলে একটা পেলাম 7, একটা পেলাম 13। তাহলে ফাইনাল আনসার কত হলো আমার? 7/13। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা 7/13। আচ্ছা
তো দেখো আমাদের এরকম টাইপেরই কোশ্চেন এসে থাকে। আর আমি তোমাদেরকে যেটা বলছিলাম ক্লাস চলাকালীন যে নাম্বার সিরিজের আমরা হয়তো মেবি আরেকটা ক্লাস করতে পারি বা আজকে লাস্ট, কিন্তু নাম্বার সিরিজের আমি তোমাদেরকে বলছি এই যে ক্লাসটা আমরা আজকে করলাম 13টা কোশ্চেন, আর প্রথম দিন আমরা করেছিলাম মেবি 14টা বা 15টা কোশ্চেন সামনে কিছু একটা করেছিলাম। তো এই যে দুটো ক্লাস করলাম, দুটো ক্লাস করে নাম্বার সিরিজ আমাদের এখানে হয়ে গেল শেষ। এবার নেক্সট দিন যে রিজনিং হবে তখন আমরা করবো এখানে অ্যালফাবেট সিরিজ। অ্যালফাবেট সিরিজ আরো ইন্টারেস্টিং হবে। অ্যালফাবেট সিরিজ একদম তোমাদের প্রথম দিন আমি যে শিখিয়ে দিয়েছিলাম যে কোথায় কত নম্বরে কোন পজিশনে অ্যালফাবেট কোন অ্যালফাবেটটা থাকে, কি করে সেটা কাউন্ট করবো আগে পরে। আর কিছু প্র্যাকটিস কোশ্চেন আমরা যখন করছিলাম তখন সেখানেও তোমরা কিছু অ্যালফাবেট সিরিজের কোশ্চেন পেয়েছো। ঠিক আছে, তাহলে দেখো আজকের মধ্যে ক্লাস আমরা এখানেই রাখছি। আজকে 13টা কোশ্চেন করে আমরা ক্লাস শেষ করলাম। তো আজকে 13টা যে কোশ্চেন করেছি তার মধ্যে সবকটা কোশ্চেন খুব ভালো কোশ্চেন ছিল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, মজাদার কিছু কোশ্চেন ছিল, কিছু ট্রিক লাগানোর মতো কোশ্চেন ছিল, কিছু বুদ্ধি লাগানোর মতো কোশ্চেন ছিল। যেমন এই কোশ্চেনটা যে খুব ইজিলি কোশ্চেনটা হয়ে গেল, দেখে মনে হচ্ছিল কোশ্চেনটা অনেক বড় আছে। তো এরকমই আরো কোশ্চেন নতুন নতুন ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে আসি। তোমরা আমার ক্লাসটাকে ফলো করে নাও। বারবার করে বলছি মেবি এসএসসি নোটিশ অনুযায়ী মেবি আগস্ট আর অক্টোবরে আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। যদি হয়ে থাকে তাহলে এখন মিনিমাম আমাদের কাছে 1.5-2 মাসের মতো হাতে সময় আছে। তো এখন জলদি করে তোমরা প্রিপেয়ার করতে শুরু করে দাও নিজেদেরকে। আর ক্লাসগুলো তোমরা ফলো করে নাও, বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো আমার ভিডিওগুলো, যাতে তারাও এখান থেকে ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারে, জানতে পারে। আর তোমরা যারা ক্লাসগুলো দেখছো তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে আমার অবশ্যই তোমরা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো, তার সাথে সাথে ভিডিওগুলোকে লাইক করে দিও। যারা নতুন এসছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। অনেক স্টুডেন্টস আছে, অনেক ভিউয়ার্স আছে, তোমরা ক্লাস দেখছো, ক্লাস দেখে চলে যাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, রিকোয়েস্ট করছি তোমাদের কাছে। তার সাথে বেল আইকন ক্লিক করে দিও। তো চলো আজকের মতো ক্লাস এখানে রাখছি। কালকে ম্যাথ ক্লাস আছে, ম্যাথ ক্লাসে আমরা আসছি নতুন ক্লাস নিয়ে মেবি, অথবা যেটা আমাদের আগে চলছিল সেই ক্লাসটা নিয়ে। তো কালকে ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।